আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা সবাই কম বেশি জানি আমেরিকা অফিসিয়ালি তাদের অস্ত্র কেনার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু অনেকেই বলছেন এর ভেতরে নাকি লুকিয়ে अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज़्यादा इम्पोर्टेंट और बहुत ही ज़्यादा नॉलेजेबल वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। क्या बांग्लादेश जो है वो अमेरिका के असले के जाल में फंस सकता है? क्या इन दोनों कंट्री के दरमियान मिलिट्री को लेकर कोई डील हो सकती है? आज की वीडियो में आप लोगों को फुल इन्फॉर्मेशन मिलने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা সবাই কম বেশি জানি আমেরিকা অফিসিয়ালি তাদের অস্ত্র কেনার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু অনেকেই বলছেন এর ভেতরে নাকি লুকিয়ে রয়েছে ছাইচাপা আগুন। আমেরিকার অস্ত্র কিনতে গেলে বাংলাদেশকে অবশ্যই দুইটি চুক্তি সই করতে হবে। এই দুই চুক্তি সই ছাড়া কোনোভাবে আমেরিকা বাংলাদেশকে অস্ত্র সরবরাহ করবে না। চুক্তির এক নম্বর হলো ACSA, অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট, আর দ্বিতীয়টি হলো জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট। এখানে দ্বিতীয় চুক্তিটি তুলনামূলকভাবে কিছুটা সহজ এবং পালনযোগ্য। এই দ্বিতীয় চুক্তির প্রধান বিষয়বস্তু হলো 1. আমেরিকান অস্ত্রের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা। 2. এসব অস্ত্র অন্য কোনো দেশের কাছে হস্তান্তর কিংবা বিক্রি করা যাবে না। 3. অস্ত্র সম্পর্কিত কোনো তথ্য ফাঁস করা যাবে না। 4. আর যদি বাংলাদেশ এসব শর্ত ভঙ্গ করে তাহলে আমেরিকা তার বিরুদ্ধে লিগ্যাল ব্যবস্থা নিতে পারবে। এবার আসি 1 নম্বর চুক্তিতে। এই চুক্তিটা একটু ঘাপলাময় এবং অনেকটা জটিল। এর উল্লেখযোগ্য বিষয়গুলো হলো, যেসব দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে থাকে সেসব দেশ আমেরিকাকে লজিস্টিক সাপোর্ট করতে বাধ্য থাকবে, সুতরাং বাংলাদেশকেও সেটা মানতে হবে। লজিস্টিক সাপোর্টের ভেতরে পড়ে জ্বালানি, খাদ্য, গোলাবারুদ, পরিবহন ইত্যাদি। তবে এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশ আমেরিকার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য নয়, কিন্তু আমেরিকা যদি চায় তাহলে আমেরিকা এবং তার মিত্র দেশকে অস্ত্র সরবরাহ করতে বাধ্য থাকবে বাংলাদেশ, আর যাতে করে বাংলাদেশের পরোক্ষভাবে শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। এবার আসি মূল কথায়। অনেকেই বলছেন বাংলাদেশ জন্মের পর থেকেই চায়না এবং রাশিয়া বলয় থেকে পরিচালিত হয়ে আসছে। দেশের প্রায় 90% অস্ত্র চায়না এবং রাশিয়া থেকে ক্রয় করা হয়। এছাড়াও চীনের বড় বিনিয়োগ বাংলাদেশে বিদ্যমান। চীনের অর্থায়নে এদেশে অনেক বড় বড় প্রজেক্ট চলমান রয়েছে। হ্যাঁ, এই কথাগুলো সবই সত্যি। তাই অনেকের প্রশ্ন, আমেরিকার এইসব অস্ত্র কেনা এবং অতিরিক্ত আমেরিকা প্রেম চীনের মনোক্ষুণ্ণ করবে কিনা এবং চলমান প্রজেক্ট বাধাগ্রস্ত হবে কিনা সেটাও ভেবে দেখার বিষয়। হ্যাঁ, আপনাদের এই সকল কথার কনফিউশন দূর করার চেষ্টা করব। প্রথম কথা হলো, রাশিয়ার থেকে সুবিধাজনক অস্ত্র না পাওয়ায় আমেরিকার কাছে আমাদের ধর্ণা দিতে হচ্ছে। আর দ্বিতীয় কথা হলো, আমাদের এখন যেসব ফাইটার দরকার, অর্থাৎ 2 ইঞ্জিন বিশিষ্ট ফাইটার দরকার, তা চীনের নেই। তাই ইউরোপ বা আমেরিকাই আমাদের ভরসা। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এই দুই দেশ অলরেডি আমাদের শত্রু বার্মাকে অনেক কিছুই বিক্রি করে দিয়েছে। তাই সেই সব অস্ত্রের কাউন্টারে ওয়েস্টার্ন অস্ত্রের কোনো বিকল্প নেই আমাদের। তাই আপাতত চীন রাশিয়া বলয় থেকে বাংলাদেশের কোনো লাভ হবে না। তার চেয়ে ভালো আমেরিকার বলয়ে ঢুকে যাওয়া। আমেরিকার বিরুদ্ধে আপনি না গেলে আমেরিকা আপনাকে কিচ্ছু করবে না। ইতিহাস ঘেঁটে দেখতে পারেন। আর মেগা প্রজেক্টগুলোর জন্য যদি চীন না থাকে তাহলে জাপান কিংবা তাইওয়ান তো রয়েছেই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। নতুন করে ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ। तो वीवर, आप लोगों के साथ ये रिपोर्ट शेयर की। क्या इन फ्यूचर में बांग्लादेश और यूएसए के दरमियान मिलिट्री को लेकर डील हो सकेगी? डॉक्टर मोहम्मद यूनुस की जो गवर्नमेंट है, क्या वो यूएसए के वेपन को अपनी आर्मी का हिस्सा बनाना चाहेगी? बहुत सारे क्वेश्चन हैं। आप लोग भी इसके बारे में कोई राय का इजहार करना चाहते हैं तो हमें कमेंट्स बॉक्स में अपनी राय का इजहार लाजमी कीजिएगा। बांग्लादेश की आर्मी के रिलेटेड अगर आप लोग मजीद वीडियो देखना चाहते हैं तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।